নমস্কার, নিউজ নয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। 1999 সালে ভারত পাকিস্তানের সেই যুদ্ধ কার্গিল যুদ্ধ। ভারতীয় সেনা সম্পূর্ণ বিজয় ঘোষণা করে 26 জুলাই 1999 সালে এই বিজয় দিবসকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবছরও আগরতলার লিচু বাগানের অ্যালবার্ট এক্কা যুদ্ধ স্মৃতিসৌধে 27তম কার্গিল বিজয় দিবসের আয়োজন করা হয়। রবিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বীর শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান রাজ্যপাল। कारगिल में जो जवान वीर जवान शहीद हुए हैं उन लोगों को आज हम इधर उनको मनन करते हुए उनके जो वीर कार्यक्रम है जो शहीद हुए हैं उनको ये करते हुए हम प्रार्थना करने के लिए उन लोगों के आत्मा को भगवान अच्छा ये देने के लिए आया हूँ। फिर एक बार वो वीर जवानों को आत्मा को भगवान शांति दे। প্রতাপগড় মণ্ডলে মন কি বাত অনুষ্ঠান হলো রবিবার। এতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রধানমন্ত্রীর প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে অনুধাবন করলেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী রেডিও পান্দাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাতের 136তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলার প্রতাপগড় মণ্ডলে আয়োজিত বিশেষ শ্রবণ কর্মসূচিতে অংশ নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিন দলীয় নেতা কর্মীদের সঙ্গে বসে তিনি প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলেন। এরপর উপস্থিত কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। আমরা এইভাবে আজকের যে এপিসোড আমি মনে হয় যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে আবার নেক্সট যে এপিসোড হবে 137তম পর্ব, সেখানে আমরা ওয়েট করব। আজকে আমি এসেছি অন্য জায়গায়, আবার আরেকদিন যাব, কিন্তু আপনারা এখানে নিশ্চয়ই বিষয়টা দেখবেন এবং কি কি বলছে সেটাকে নোট ডাউন করে সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করে যায় বা আপনাদের কোনো ইনোভেটিভ কিছু আছে কিনা সেটাও আপনি দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলার চেষ্টা করি। মন কি বাত অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক সাড়া পড়ল গোটা প্রতাপগড় মণ্ডলে। মুখ্যমন্ত্রী প্রত্যেক বিজেপি কর্মীদের একটা কথাই বললেন, মানুষের স্বার্থে প্রত্যেককে কাজ করতে হবে, যেটা মূল লক্ষ্য প্রধানমন্ত্রীর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক সংগঠন কংগ্রেসের আহ্বানে বিদ্যুৎ মণ্ডল বৃদ্ধির প্রতিবাদ, মিড ডে মিল আশাকর্মী এবং বিভিন্ন শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে আজ খোয়াই কোহিনুর কমপ্লেক্সে সংলগ্ন স্থানে সকাল 10টা থেকে 2 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেয় তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতৃত্ব কার্তিক দেবনাথ সহ অন্যান্য। রবিবারের এই গণ অবস্থানে আলোচনা করতে গিয়ে প্রদ্যুৎ ভট্টাচার্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। আগামী দিনে সাধারণ বিদ্যুৎ গ্রাহক সহ বঞ্চিত লাঞ্ছিত মানুষের সমস্যাগুলি দূরীকরণের ক্ষেত্রে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দিল রাজ্য কংগ্রেস তথা তেলিয়ামুড়া জেলা কংগ্রেস। মন্ডল অফিসের কাজ সঠিকভাবে করা সম্ভব হচ্ছে না জায়গা স্বল্পতার জন্য, আর তাই এবার একটু বড় পরিসরের মন্ডল অফিস করার সিদ্ধান্ত নিল বর্দোয়ালি এলাকার মন্ডল নেতৃত্ব। রবিবার নতুন মন্ডল অফিসের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে নতুন মন্ডল অফিস। রবিবার এলাকায় এসে নতুন নির্ধারিত জায়গা ঘুরে দেখার পাশাপাশি এলাকার মানুষের সাথে কথা জানালেন নেতৃত্বরা।
একটু পাশে আজকে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন, যে আজকে আরেকটা বড় জায়গাতে বিশেষ করে মিটিং করা অসুবিধা, সকলের বসার অসুবিধা, এই কারণে বড় জায়গাও আপাতত আমরা রেন্টে নেওয়ার একটা চিন্তাধারা করেছি। তো আজকে যেহেতু উনি আমাদের বিধায়ক এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, তো আজকে স্যারও এসছেন এবং দেখেছেন, তো আমাদের একটা গ্রিন সিগন্যাল দিয়েছেন যে ঠিক আছে, এটাতে আপাতত তোমরা করতে পারো, নেক্সট আমরা আবার ভবিষ্যতে দেখবো কি করা যায়। খুব তাড়াতাড়ি একটা কাজ শুরু হবে, স্যারের সাথে কথা হয়ে গেছে এবং স্যার বলেছেন যে কি কি জিনিস করতে হবে, আমরাও স্যারকে বলেছি। এবং আমাদের পাশে রয়েছেন আমাদের 20 নং ওয়ার্ডের কর্পোরেটর শ্রদ্ধেয় রত্নরত্ন মহোদয়া এবং আমার মন্ডল কমিটি যুব মোর্চার সভাপতি রয়েছেন। আমরা সকলে মিলে, আমার সম্পাদকরা রয়েছেন, সেই জায়গাতে আমরা সকলে মিলে আজকে দেখেছি এবং স্যারের কাছে একটা আপিল করেছি যে স্যার এইভাবে করলে সুন্দর হবে, এবং উনিও একটা ইনস্ট্রাকশন দিয়েছেন যে ঠিক আছে, এই জায়গাতেই তোমরা করতে পারো এবং ইন্টারনালটা ডেকোরেশন করে আমরা খুব তাড়াতাড়ি শুরু করবো সেটা। খোয়াই থানা এলাকার লাঠি বাড়ির কর্মকার পাড়ায় একটি কাঁচা নালা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম বাদল সাঁওতাল, বয়স 58 বছর। পরিবার সূত্রে জানা যায়, বাদল সাঁওতাল পেশায় দিনমজুর শ্রমিক। গত 3 দিন আগে সে একটি কুঠার নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়েছিল আর বাড়িতে ফিরে আসেনি। ওনার স্ত্রী এবং মেয়ে গত 3 দিন ধরে ওনাকে খুঁজছিলেন, কিন্তু কোনো খোঁজ পাচ্ছিলেন না। রবিবার সকালে পাড়ার একটি কাঁচা নালায় তার পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত মদ্যপানের পর নালার জলে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। আমরা তো এখন পাইছি সকালে যে বাবা এখানে এরকম হয়ে রয়েছি। মানে কি কাজ করতো তোমার বাবা? বাবা তো এমনি লাকড়ি বেচে। কবে বাইরে গেছে বাড়ির থেকে? বাড়িতে বার হয়ে তো 3 দিন মতন হইতেছে। তোমরা থানাতে জানাইছো না? না জানাইবার তো করছি, কিন্তু আমরা মনে করছি বাবা তো বাড়িতে আই সবসময়, এর লেগা আমরা মনে করছি খুঁজলে গেল, এরপরে জানাই মুখে। আর আজকে সকালে এমন পাইছি তো আর হয়েছে। 3 ঘন্টার বেশি সময় ধরে অভিযান চালিয়ে আরক্ষা প্রশাসনের যৌথ বাহিনী যাত্রাপুর থানার অন্তর্গত থলিবাড়ি এডিসি ভিলেজ থেকে 211 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। ঘটনা রবিবারে। যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক জানান, ওসি সহ থানার অন্যান্য অফিসার, টিএসআর জওয়ান এবং ত্রিপুরার স্পেশাল ট্রাস্ট পোস্টের বাহিনী এই অভিযান চালায়। গোপন খবরের ভিত্তিতে থলিবাড়ি এডিসি ভিলেজের একটি ছড়ার পাশে চাষি জমিতে মাটির নিচে লুকিয়ে রাখা প্লাস্টিকের 7টি ড্রামে শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। ইনফরমেশন ছিল, ইনফরমেশন আজকে সকালে আসে। তো অ্যাকর্ডিংলি আমরা যে স্পেশাল টাস্ক ফোর্স আগরতলা তাদের আমরা ইনফরমেশন দিই আমাদের সাপোর্ট করার জন্য, এবং তারা আসেন, যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ছিল তারাও আসেন। এবার অ্যাকর্ডিংলি যাত্রাপুর পিএস স্টাফ অফিসার্স থলিবাড়ি একটা ছড়ার যে বাঁধের পারে অনেকগুলা 7টা ড্রাম মাটির নিচে রাখা ছিল, ওইগুলা মাটির নিচে থেকে আনতে হবে। কাউকে গ্রেফতার করা সম্ভব হয়েছে কিনা? না, ওখানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ব্যাপক উৎসাহ, ভক্তি ও ধর্মীয় ভাবাগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হলো বিষ্ণুপ্রিয়াদের রথযাত্রা ও উল্টো রথ উৎসব। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও উল্টো রথের দিন ছিল মানুষের উপচে পড়া ভিড় এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নেপাল টিলার ইন্দ্রনগরে। ইতিহাস সাক্ষ্য দেয়, মল্লরাজ মহারাজ রঘুনাথ সিংহ সমাজের কল্যাণ এবং বৈষ্ণব ধর্মের প্রসারের উদ্দেশ্যে শ্রী শ্রী মদন মোহন জিউর পাথরের রথ জনসাধারণের জন্য উৎসর্গ করেছিলেন। তার সেই মহান দানের আদর্শ আজও বিষ্ণুপুরিয়া সমাজে অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এবার ধলাই জেলার নেপাল টিলা এলাকার ইন্দ্রনগর গ্রামের প্রবীণ বিষ্ণুপুরিয়া মহিলা মা উষারানী সিংহ মহারাজা রঘুনাথ সিংহের আদর্শে অনুপ্রাণিত হয়ে গ্রামের মানুষের জন্য একটি নতুন রথ উৎসর্গ করেন। তিনি এই রথটি সমগ্র বিষ্ণুপুরিয়া সমাজের হাতে অর্পণ করে দানের ঐতিহ্যকে নতুনভাবে জীবন্ত করে তুলেছেন।
গিরিগিথানি মোরনাং বিমলা সিংহ নেপাল টিল্লা ইন্দ্রনগর দলাই ত্রিপুরা গাঙে আহের জাতি ভাষা গণনাথ 2027 হাবিহানে বিষ্ণুপুরিয়া বুলেদিক ত্রিপুরা আসাম মণিপুর তিলইয়া অখণ্ড বিষ্ণুপুরিয়া সমাজরা মোর অনুরোধান থাইল গিরিগিথানি যাহাতে ভবিষ্যতে আমার সৌ সুমারার পদ্ম ক্লিয়ার হইয়া উজ্জ্বল বুলিয়া মাতুরিয়ান হাবিরাং মোর অনুরোধান থাইল গিরিগিথানি দয়া করিয়া 2027 সেন্সাসে আনাত হাত বিহানে বিষ্ণুপুরিয়া হাট মাতে দিবা আজি ফিরারো তোর দিনে মিয়ালুতা কথা হান মাতানি মনিয়া মোর নাং হানুলতাই সঞ্জিতা সিনহা আমার অখণ্ড বিষ্ণুপুরিয়া সমাজৰ মানুহ হাবিরাং অনুরোধ হান এহান আহের 2027 জাতি ভাষা গণনাতে হাবিয়ে বিষ্ণুপুরিয়া বলে দিক আমার সৌর জীবন উজ্জ্বল করে দিক এহান মোর হামিরাং হোমা থাই হাবিলে সমাজে আমাদের গিরিগিথানি আমার তো 1961 ইংরাজি সেন্সাস মাঝে বিষ্ণুপুরিয়া মণিপুর নেই 1971 নেই 1991 11 তো তার নেই হাতে এবার আমি আমার হাতে আছে 2027 বকা সেন্সাসান হইতো এখানে মাঝে হাপি গিরিগিথানি করিয়া আমার বিষ্ণুপুরিয়া সমাজ নিকা সেন্সাসান তুলার নিকা বলিয়া হাবিলে অনুরোধ করবি সৌ সমরা তার ভবিষ্যৎ যাতে ঠিক হোক 15 সালে বলে হাপিরা মুই সমাজ দিয়া মাতুরি সৌ তার ভবিষ্যৎ নষ্ট না করে দিও বিষ্ণুপুরিয়া জাতি হানরে কাকড়ে দেই সৌ তাই বা কাম করতারা এটারে খানি উৎসাহ যায় দেয় করে দেয় গিরিগিথানি এখানে মাঝে মোতাল মাথানি অনুদান না মাথানি এই মহৎ উদ্যোগকে সফল করতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন তার পুত্র সঞ্জিত সিংহ। তার আন্তরিক প্রচেষ্টা এবং গ্রামের সকল মানুষের সহযোগিতায় রথযাত্রা ও উল্টো রথ উৎসব অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়। উল্টো রথের দিন মুষলধারে বৃষ্টি হলেও ভক্তদের উৎসাহে কোনো ভাটা পড়েনি। বৃষ্টিকে উপেক্ষা করেই রথযাত্রা অনুষ্ঠিত হয়। দুপুরে আয়োজন করা হয় ভান্ডারা এবং রাতে অনুষ্ঠিত হয় জয় দেবীর অনুষ্ঠান। গ্রামের সকল বিষ্ণুপুরিয়া পরিবার আনন্দ ও ভক্তি ভরে এই ধর্মীয় আয়োজনে অংশগ্রহণ করেন। এই উৎসব আবারও প্রমাণ করল বিষ্ণুপুরিয়াদের রথ কেবল একটি কাঠের রথ নয়, এটি গুরু থেকে শিষ্য, রাজা থেকে প্রজা এবং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রবাহিত ভক্তি, ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকারের এক জীবন্ত প্রতীক। উল্টো রথ উৎসব সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নেপাল টিলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীর আন্তরিক সহযোগিতা ছিল অত্যন্ত প্রশংসনীয়। তাদের দায়িত্বশীল ভূমিকার জন্য বিষ্ণুপুরিয়া সমাজের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উদয়পুর রেল স্টেশনে পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে আটক করা হয়েছে। রবিবার সকালে সাবরুম থেকে কাঞ্চনজঙ্ঘাগামী ট্রেন উদয়পুর স্টেশনে পৌঁছালে নিয়মিত তল্লাশি অভিযান চালাচ্ছিল জিআরপি ও পুলিশ। সেই সময় এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি ব্যাগে কি রয়েছে সে বিষয়ে আশাপ্রদ উত্তর দিতে না পারলে পরে তল্লাশিতে ব্যাগ থেকে গাঁজা উদ্ধার হয়। আটক যুবকের নাম সাগর মিয়া, বয়স 19। তার বাড়ি সিপাহীজলা জেলার মোহনভোগ এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান উদ্ধার হওয়া গাঁজা চেন্নাইয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে রাধাকিশোরপুর থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা। সিপাহীজলা ডিস্ট্রিক্টে
নাম সাগর মিয়া। ও একটা ট্রলি নিয়ে কাঞ্চনজঙ্ঘা রেলের জন্য ওয়েট করতেছিল। সে আমরা সন্দেহভাজন ওকে আটক করি এবং ওকে ট্রলিটা চেক করার পর প্রায় 12 কেজি গাঁজা তার ট্রলি থেকে উদ্ধার হয়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ তার পর্দায়। নমস্কার।